এই ভিডিওটি অবিবাহিত ছেলেরা এড়িয়ে যেতে পারেন বা স্কিপ করতে পারেন। বিবাহিত পুরুষদের এমনিতে অনেক সমস্যা, জীবনে সমস্যার যেন শেষই নেই। তার মধ্যে প্রধান একটি সমস্যা হলো বিয়ে বা পারিবারিক সমস্যা বা বিয়ের পরে স্ত্রীকে নিয়ে সমস্যা। প্রত্যেক ছেলের জীবনে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু। কেউ খেয়ে নিয়ে পস্তাচ্ছে, কেউ আবার খাওয়ার জন্যে ছটপট করছে। মানে হচ্ছে কেউ বউ নিয়ে এসে কাঁদছে, আর কেউ আবার বউ নিয়ে আসার জন্যে কাঁদছে। আর যারা সংসার জীবনে একবার জড়িয়ে পড়েছে তাদের তো কোনো আর উপায়ই নেই সেইখান থেকে বেরিয়ে আসার। এই স্বামী স্ত্রীর ঝগড়ার কোনো সমাধানই নেই। যতই সমাধান খুঁজতে যাবেন ততই আরও জড়িয়ে পড়বেন। তাই বিবাহিত ছেলেদেরকে বলছি, আমার ওই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর দেখুন আমার এই কয়েকটি পরামর্শে আপনার কোনো উপকার হয় কি না হয়। আর যদি উপকার হয় তাহলে অবশ্যই জানাবেন। আর উপকার পেলে আমাকে অবশ্যই উৎসাহ দিতে ভুলবেন না, তাহলে পরবর্তীকালে আপনাদের জন্যে এই রকম ধরনের সমস্যার সমাধানের ভিডিও আরও নিয়ে আসতে পারবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী সেই সমস্যা বা কী সেই কারণ যেইগুলোর জন্যে স্বামী স্ত্রীর সমস্যার সমাধানের আর কোনো উপায়ই খুঁজে পাওয়া যায় না। 1 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন করবেন না। সে যতই পার্সোনাল কথা হোক, দুজনের মধ্যে যতই লুকোচুপি থাক, প্রত্যেকটি কথা প্রত্যেকজনকে জানাবেন। 2 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে কখনোই তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না বা আপনাদের মাঝে ঢুকতে দেবেন না, নাক গলাতে দেবেন না। সে যতই আপনার বা আপনার স্ত্রীর যতই কাছের মানুষ হোক না কেন, আপনার যতই ভালো সময় হোক বা খারাপ সময় হোক, হোক না সেটা আপনার বাড়ির লোক বা আপনার স্ত্রীর বাপের বাড়ির লোক। 3 নাম্বার, স্বামী স্ত্রী সবসময় বন্ধুর মতো থাকুন এবং একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করুন। সে আপনার বন্ধুর কথাই হোক বা স্ত্রীর বন্ধুর কথাই হোক, দুজনে দুজনকে শেয়ার করুন। 4 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে, হোক না সেটা খুঁটিনাটি বিষয় নিয়ে, সেই ঝগড়াটিকে পরের দিন পর্যন্ত টানবেন না বা ঝগড়াটিকে বৃহদাকার ধারণ করাবেন না। বা ঝগড়াটিকে নিয়ে স্ত্রীদেরকে বলছি, কখনোই বাপের বাড়ির কারো সঙ্গে ডিসকাস করবেন না। তাহলে সেই ঝগড়া এতটুকু থেকে এত বড় হতে সময় লাগবে না। পরে সেটা কোথায় নিয়ে যাবে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সংসার তখন টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে। 5 নাম্বার, স্বামী স্ত্রীর নিজস্ব কথা কখনোই কাউকে বলবেন না। সে যতই পীড়িতের লোক হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন, কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না। এই ভুলটা অনেক স্বামী স্ত্রীই করে থাকে, যে কাউকে নিজেদের সমস্যার কথা বলি, দেখি সমস্যার সমাধান হয় নাকি। কখনোই এইটি করতে যাবেন না, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আর ঝগড়া তো হতেই থাকবে। 6 নাম্বার, নিজের দোষটি স্বীকার না করে একে অপরের উপর চাপিয়ে দেবেন না। এটা খুবই খারাপ অভ্যাস। আমরা সবাই জানি যে স্ত্রীরা নিজেদের দোষ কখনোই স্বীকার করে না। সেটা আগে দেখে নিতে হবে যে দোষটি আসলে কার, স্বামীর না স্ত্রীর। যারই আগে দোষ হবে তাকেই আগে সরি বলতে হবে বা তাকেই আগে ক্ষমা চেয়ে নিতে হবে, হোক না সে স্বামী বা হোক না সে স্ত্রী। আমি যতদূর জানি ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। 7 নাম্বার, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, কখনোই গতকালের ঝগড়া বা অশান্তি আজ পর্যন্ত টানবেন না, বা আজকের ঝগড়া বা অশান্তি আগামীকালকে নিয়ে যাবেন না। আবার ঝগড়া করলেন তো দুজনে বা স্বামী স্ত্রীতে কখনোই কথা বলা বন্ধ করবেন না। একবার যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হবে সেই দূরত্ব কোনো দিনও মেটাতে পারবেন না। তাহলে সংসারে আর অশান্তি কোনো দিনও দূর হবে না, শান্তিও আপনি আর কোনো দিনও খুঁজে পাবেন না। তাই নিজেরা ঝগড়া হলে নিজেদের দোষ ভুল মেনে নিয়ে, নিজেরা একটু মানিয়ে নিয়ে কথা বলা চালু রাখুন। দেখুন এই নিয়মগুলি মেনে সংসারে বা পারিবারিক সমস্যার সমাধান হয় কি না। অবশ্যই জানাবেন মতামতটা।